অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার উপুল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটকের 6 ঘন্টা পর তাকে আবারও মুক্তি দেওয়া হয়। ভারতের বিএসএফ এই সীমান্তে আসে, সীমান্ত পার হয়ে আসে, বাংলাদেশের সীমান্ত পার হয়ে আসার পরে আবার মহিলাদেরকে বিভিন্ন রকমের টর্চার করছে বা একটা পিটার দিচ্ছে, এই ধরনের আর কি। ইন্ডিয়ান বিএসএফ বর্ডার ক্রস করে আমাদের বাড়ি পর্যন্ত যখন আসার পরে আমাদের এলাকার লোকজনের সঙ্গেই বিহেভ ব্যবহার করে এবং তার সাথে কাছে লাঠি ছিল, লাঠি দিয়ে যখন ও মারতে চেয়েছে একজনকে, তখন এলাকাবাসী সবাই ক্ষিপ্ত হয়ে তাকে আটকানোর পরে তাকে শোষণ রাখছে, তাকে মারধর করেনি। দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, একজন বিএসএফ সদস্য ভুলক্রমে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে পতাকা বৈঠকের মাধ্যমে। কিছুক্ষণ আগে আমরা তাকে বিএসএফ এর কাছে হ্যান্ডওভার করলাম। অনুপ্রবেশের দায়ে আটক হওয়া জওয়ানের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী উল্টো বিজিবির কাছে প্রতিবাদ জানিয়েছিল। তবে বুধবার পর্যন্ত বিজিবি এই প্রতিবাদের জবাব দেয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটিকে বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ঘটনা ঘটেছে, এটি সেগুলোর মধ্যে অন্যতম একটি। দ্য হিন্দু জানিয়েছে, হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত বিজিবি এবং বিএসএফ সীমান্তে 700বারেরও বেশি বৈঠক করেছে। তানজিল হাসনাত, এমসিটিভি, ইউএস।